সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পিৎজা ভিলাতে। তো দেখতেই পাচ্ছ, তো কদিন ধরে ভাবছিলাম যে আমি পিৎজা খাবো, আর এরকম জলের ওয়েদারে গরম গরম পিৎজা না খেলে চলে। তো সবদিকে কম টাকায় ভালো পিৎজা যে পাওয়া যায় সেটা খবর করতে করতে আমার প্রায় 9:30 বেজে গেছে। কাল থেকে খোঁজ করছি, কোনো পাইনি। তো আজকে একটা দিকে খবর পেলাম। তো এটার হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজে যে চাঁদমারি-ডাঙ্গা রোড, মিশন প্রাইমারি গার্লস স্কুলের উল্টো দিকে আমাদের পিৎজা ভিলার দোকানটা। তো দেখতেই পাচ্ছ, তো পিৎজা ভিলাতে এখন আমি চলে এসেছি পিৎজা খাওয়ার জন্য। ভাইয়ের এখানে এখন আমি শুনবো যে ভাই কি কি পিৎজা করে, আর এখানে পিৎজা নয় শুধু, এখানে বার্গারও তৈরি হয়। তো ভাই কি কি পাওয়া যায় তুমি একটু বলে দাও, ভাইয়ের মুখ থেকে শুনে নাও কি কি পাওয়া যায়। তো আমাদের কাছে সব ধরনের পিৎজা পাওয়া যায়। পনির পিৎজা, চিকেন পিৎজা, মাশরুম পিৎজা, এছাড়া চিকেন কষা পিৎজা। পিৎজা ছাড়াও পাওয়া যায় বার্গার, বিভিন্ন ধরনের বার্গার, চিকেন, পনির, ভেজ, মাশরুম, এগ বার্গার। এছাড়াও স্যান্ডউইচও পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় হটডগ, মানে বিভিন্ন ধরনের, মানে সবকিছু এখানে এলেই সবকিছু বুঝতে পারে। এখন যেটা মার্কেটের ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে হটডগ। ঠিক আছে, পিৎজা তো খাবো, আর হটডগটা খেতে হবে, কারণ এখন এটারই মার্কেট চলছে। তো ভাই আজকে আমাদেরকে সবকিছু বানিয়ে দেখাবো, আর কোনগুলোর কি দাম সেগুলো তোমাদেরকে আমি সবকিছুই দেখিয়ে দেবো। অনেক রকম ভ্যারাইটিস পাবে, তোমার যে কোনো যেটা মন যাবে সেটাই তুমি এখানে খেতে পাবে। ঠিক আছে, আর ভাই পুরো গরম করে বানিয়ে পরে টাটকা তোমাদের সামনে করে দেখাবে। তো কোনো বাসি টাসির কোনো গল্পই নেই, কোনো কিছু না। আমাদের কাছে সব ফ্রেশ ভেজিটেবল এখানে কাটা হয়, আর এখানে পিৎজাগুলো এখানে রেডি করা হয়। দেখতেই পাচ্ছ। তো ভাই আমাকে আজকে একটা পিৎজা খাও। এটা চিকেন পিৎজা তৈরি করা হবে। ঠিক আছে, একটা চিকেন পিৎজা হচ্ছে, দেখো। এটা কি দেওয়া হচ্ছে? এই যে এগুলোর মধ্যে চিজ এলো, মেয়োনিজ এলো, পিৎজা সস এলো। ভালো হয়ে যাবে, গরম হবে, তো মজা হবে পিৎজাটা। তো অনেকদিন ধরে খাবো ভাবছিলাম ভাইয়ের দোকানে পিৎজা, তো বন্ধুর পাতে পাওয়া যাচ্ছে না। তো আজকে আসবো ভেবেছি, তো এমন টাইমটা এসেছি ভাই সেই বন্ধ করে দেবে। আমি এসেছি বলে তাও দোকানটা বাগাচ্ছে, না হলে এতক্ষণ দেখতে পাতে প্রচুর ভিড়। এখন বাজছে ঘড়িতে কথা 9:30 বাজছে, দোকান প্রায় বন্ধের টাইম, প্রায় সবকিছু গুটিয়ে দেওয়া হয়েছে। তাও আমি এসেছি বলে ভাই বানিয়ে দিচ্ছে পিৎজা, তাই সমস্ত কিছু প্রায় রেডি করে দিয়েছে। আচ্ছা, এরপর যা ভেজিটেবল বার্গার মান। এগুলো ক্যাপসিকাম সমস্ত কিছু দেওয়া হয় নাকি? মানে সকাল দিকে এলে আর একটু ভালো করে বুঝাতে পারতাম, তোমাদেরকে ভিড়টাও দেখাতে পারতাম। এখন ফাঁকা হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে 9:30 পেরিয়ে গেছে প্রায়, ভাইয়ের দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। আমি এসেছি তাই সেই জন্য ভাই আর একটা নতুন সবকিছু করে নতুন করে করছে। তো দেখতে পাচ্ছি পিৎজা আমার রেডি হয়ে এসছে। এই যে পুরো লাল লাল হয়ে পুরো ফ্রাই হয়ে গেছে পিৎজা আমাদের। Oh my god! Wow!
এবার পিজার উপরও বিভিন্ন ধরনের মশলা যাবে। এই আছে চিলি ফ্লেক্স, মশলা, অরিগেনো। এবার এটাকে সস আর মেয়োনিজ দিয়ে ডেকোরেট করা হবে। এই আমাদের রেডি হয়ে গেল চিকেন। সুন্দর ভাই পুরো রেডি করে দিয়েছে। তো দেখো সবকিছু দিয়ে কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তো এবারে সবকিছু তো দেখা হলো, এবারে আমাদের খেয়ে পরে টেস্টটা বলা হবে যে কিরকম লাগছে। তো আজকে এমনিতেও পাবলিক সেরকম নাই, কিন্তু সবাইকার মুখে এই দোকানের নাম শুনেছে। তো আজকে খেয়ে দেখা যাক কিরকম লাগছে। দুর্দান্ত খেতে, সলিড। তো তোমরা যদি কেউ খেতে যাও তো এখানে জল পড়বে আর এরকম গরম গরম পিজা যদি পাওয়া যায় তো মজাটাই আলাদা। আমার তো বাচ্চু ভাইয়ের দোকানে পিজা খেয়ে পুরো পৌঁছিয়ে গেল। তোমরাও ঝটপট করে বাচ্চু ভাইয়ের দোকান থেকে পিজা খেয়ে যাও। আর কে কে খেয়ে গেছো কমেন্ট করতে অবশ্যই ভুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর আমার এই ভিডিও যদি তোমাদের আরও বেশি ভালো লেগে থাকে তো ফলো করতে অবশ্যই। মতো ভিডিওটি শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা।